নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমি বিশেষ অনুষ্ঠান শুরু করছি। কন্যা রাশির ডিসেম্বর মাসটি কেমন যাবে সেই নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। গ্রহদের প্লেসমেন্ট বলে রাখার প্রয়োজন। মেষ রাশিতে কোনো প্ল্যানেট নেই, বৃষ রাশিতে বৃহস্পতি রয়েছে এবং 28 নভেম্বর রেট্রোগেট মোশনে বৃহস্পতি চলে যাচ্ছে। মিথুন রাশিতে কোনো প্ল্যানেট নেই। কর্কট রাশিতে নিচস্থ মঙ্গল থাকছে এবং 7 ডিসেম্বর মঙ্গল বক্রি হচ্ছে। সিংহ রাশিতে কোনো গ্রহ নেই। কন্যা রাশিতে কেতু রয়েছে। তুলা রাশিতে কোনো গ্রহ নেই। বৃশ্চিক রাশিতে রবি বুধ রয়েছে। 26 নভেম্বর বুধ রেট্রোগেট মোশনে থাকছে এবং এখানে গন্ডার পজিশনে থাকবে, জ্যেষ্ঠা নক্ষত্রের গন্ডার পজিশনে থাকবে এবং কম্বাস্ট থাকবে। এখানে রবি রয়েছে। 15 ডিসেম্বর রবি ধনু রাশিতে প্রবেশ করবে। 2 ডিসেম্বর শুক্র মকর রাশিতে প্রবেশ করবে। কুম্ভ রাশিতে শনি রয়েছে, মানে রাহু রয়েছে মীন রাশিতে। এই হলো প্ল্যানেটের পজিশন বা মুভমেন্ট। লগ্নপতি এবং নবমপতি বুধ তৃতীয় রয়েছে, কম্বাস্ট পজিশনে রয়েছে, গন্ডার যোগের মধ্যে রয়েছে এবং বক্রি রয়েছে। বিশেষভাবে সতর্ক থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। কোনো ধরনের ভ্রমণে বিশেষ সতর্ক থাকবেন। উচ্চ শিক্ষা যোগে খানিকটা অসুবিধা ফেস করতে হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের। কোনো ধরনের ডকুমেন্টস হারিয়ে যাওয়া এই ব্যাপারটা আসতে পারে এবং কোনো ধরনের বিল পাস করানোর আগে বা কন্ট্রাক্ট সাইন বা সিগনেচার করার আগে বিশেষভাবে অ্যালার্ট থাকবে। মঙ্গল অষ্টমপতি তৃতীয়পতি হওয়াতে এবং কম্বাস্ট পজিশনে থাকাতে এবং বক্রি থাকাতে, একাদশে থাকাতে মনের আশা পূর্ণ হওয়াতে একটু অসুবিধার সৃষ্টি হবে। বড় ভাই বোনের সাথে রিলেশন ভালো রাখার চেষ্টা করবেন। বিবাহিত জীবনে সমস্যা থাকবে। কর্মক্ষেত্র শুভ থাকছে। অর্থযোগও শুভ থাকছে। শারীরিক সমস্যা বিশেষভাবে আসার সম্ভাবনা থাকবে। বিশেষ করে লিভারের সমস্যা মাথা চাড়া দিয়ে উঠতে পারে। বিশেষ সাবধান থাকবেন এবং নিউরো কোনো সমস্যা থেকে সাবধানে থাকবেন। গবেষণাধর্মী কাজ করছেন তাদের জন্য এই সঞ্চার শুভ থাকছে। আনএক্সপেক্টেড গেইন করতে পারেন। তবে শ্বশুরবাড়ির থেকে কোনো প্রবলেম আসতে পারে, বিশেষ কথার মাধ্যমে কোনো ধরনের সমস্যা আসতে পারে বা অর্থঘটিত কোনো ব্যাপারের সমস্যা শ্বশুরবাড়ির থেকে আসতে পারে। এই দিকে অ্যালার্ট থাকবেন। অনেক ধরনের যোগাযোগ এই সময় আসতে পারে। সেই যোগাযোগ সঠিক কিনা বিচার করে তবেই কিন্তু কোনো কাজে হাত দেবেন। এই সঞ্চারে আপনার বিশেষ সাদা বা সবুজ রং ব্যবহার করলে বিশেষভাবে শুভ ফল পাবেন। আজকের মতো আমি এখানেই শেষ করছি। নমস্কার।